টু মাই চ্যানেল মনস ব্লগ। আজকে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ আছি, তাই তো মাম্মা? বিন্দাস আছি, একদম ঘুরছি ফিরছি, খাওয়া দাওয়া করছি। হ্যালো, আজকে হচ্ছে আমাদের বেনারসের সেকেন্ড ডে। কালকে রাত্রিবেলা গাড়িতে উঠছি, রাত্রির 1:10-15 ট্রেন আছে। কালকেই তো শুক্রবার, ভুলে গেছে। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, ভুলে গেছে। যাই হোক, আজকে সকালবেলা আমরা তখন মন্দিরে পুজো দিতে গেছি হচ্ছে ভোর 5টার সময়। পুজো দিয়ে এসে এখন পুজো টুজো দিয়ে এসে এখন আমরা সকালে একটু ব্রেকফাস্ট করব। আর ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, মানে ফোন, তারপরে কি বলে লেদারের কিছু জিনিস কিছু অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা ফোন, পার্স সব কিছু ঘরে রেখে গিয়েছিলাম, বেল্টও সব কিছু ঘরে রেখে গিয়েছিলাম। আর তারপরে অনেকক্ষণ এসে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। এত সকাল সকালে ঘুম থেকে ওঠা যাচ্ছে না, মানে ভালো লাগছে না, ঘুমটা ঠিকঠাক একদমই হচ্ছে না। বাবু তো মন্দিরে গিয়ে সারাক্ষণ ঘুমিয়েই কাটিয়ে দিল, একবার এর কোলে একবার ওর কোলে, এই করে করে ও একটুও দেখেনি। আর মন্দিরের ভিতরে, এটা তো বিশ্বনাথ মন্দির, মানে ভোলেনাথ আছে, তো সবাই মন্দিরের ভিতরে গিয়ে জল টল ঢাললাম, ভগবান দর্শন করলাম। তারপরে এখন রুমে এসেছি, আর কেউ খাচ্ছে ব্রেড, কেউ খাচ্ছে হচ্ছে ম্যাগি। আমরা ঘর থেকে ম্যাগির একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, মানে বড় ম্যাগির প্যাকেট নিয়ে এসেছিলাম। ওদিকে এখন সন্দীপ বানাচ্ছে হচ্ছে ম্যাগি, কেটেলটা নিয়ে এসেছিলাম, ইলেকট্রিক কেটেলটা, তো ওদের ম্যাগি করছে। বাবু খাবে, আমি খাবো, সন্দীপ খাবে, মাম্পি খাবে, কজন মিলে খাবো। চলো। আর আজকে ইয়েতে যাবো, কি বলে, ওইখানে যে কতগুলো ঘাট আছে গো, জানি না কটা ঘাট আছে, আমার বাপি জানে। যাই হোক, মানে 12টা না 14টা, কটা আমিও ঠিক জানি না কারেক্ট ভাবে। তো তারপরে কি আমাদের 80টা ঘাট 84টা ঘাট ঘোরাবে নাকি? আরে ওই যে বোটে করে করে যে ঘাটগুলো নিয়ে যায় আর কি, তো আজকে আমরা ওই নৌকো বিহার করবো, বোটে করে করে যে কটা ঘাট ঘোরায় আর কি। তো সেই ঘাটগুলো ঘোরানো হয়ে গেলে তারপরে ওই বোটেতে বসে আজকে সন্ধ্যা আরতিটা দেখবো। আর কালকে যেহেতু আমাদের একদম রাত্রিবেলা, অনেক রাত্রিরে ট্রেন, 1টার সময়, তো ওই জন্য আচ্ছা শুকার দেখবে, শুকার আর দেখতে পাবে না, সে ট্রেনেতে দেখতে পাবে। তো কালকে যেহেতু অনেকটা রাত্রিবেলা ট্রেন, তো আমরা কালকে প্ল্যান রেখেছি যে এখানে সাইট সিনগুলো করবার। তো এখন কইতে পারছে 4:15, সকালের পর থেকে আর কোনো ব্লগ করিনি, কারণ আমার শরীরটা একটুও ভালো লাগছিল না, এখনও ভালো লাগছে না। তবে এখন যেহেতু বেরোতে হবে তাই বেরোবো। মানে সেই গ্যাস হয়ে গিয়েছিলো, কিছু খাইওনি, কিছু ভালো লাগছে না, মাথা ব্যথা হচ্ছিলো, অনেক কিছু হচ্ছিলো। যাই হোক, এখন তার মধ্যে একটু ভালো আছি। আর দুপুরবেলা বাবুকে ভাতটা খাইয়ে রেডি করে শুয়েছিলাম, যাতে না ওর না কি হচ্ছে, যখনই বেরোচ্ছি ঘুমাচ্ছে, ঘুম থেকে তুললেই না কাঁদছে, মানে ওরও কষ্ট হচ্ছে, মানে আমাদেরও আর ভালো লাগছে না। আমার কি মানে যেন মনে হচ্ছে খালি ঘুমালে ভালো হয়, খালি ঘুমালে ভালো হয়, ঘুমিয়েই যাচ্ছে। আর একবার যখন ঘুমাচ্ছে তখন আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। আর ওরও সেম ব্যাপার হচ্ছে আর কি, ওরও ঘুম ভাঙতে চাইছে না আর কাঁদছে। ওই জন্য আজকে কী করেছি, ওকে খাইয়ে দাইয়ে একদম রেডি করে তারপরে ঘুম পাড়িয়েছি। আমি নিজেও রেডি হয়ে আজকে ঘুমিয়েছি, যাতে করে আর ঘুম থেকে উঠে না শরীরটা ম্যাচ করে। একেবারে রেডি হয়ে আছি, একেবারে বেরিয়ে যেতে পারবো। তো চলো, আমরা রেডি হয়ে গেছি। ওদিকে আমার মা বোন সব রেডি হচ্ছে, পাপি রেডি হয়ে গেছে, নিচে শ্বশুর শাশুড়ি সবাই রেডি হচ্ছে, মাসি, এদিকে আমার বর রেডি হয়ে গেছে, বাবু এদিকটা ঘুমাচ্ছে। আজকে তো প্ল্যান হচ্ছে বোটে বসে বসে গঙ্গা আরতি দর্শন করা। আমরা এসে গেছি হচ্ছে ঘাটেতে, আর এবার উঠবো হচ্ছে বোটে করে আমরা ঘুরবো। নেই माँ गंगे को छोड़ने का এই পাশাপাশি সব ঘাট, ওইখানে ঘাটে মরা চলছে। ঘাটে দেখি নামাবে নাকি বোটেতে বসেই দেখতে হবে?
ওখানটা কি চড়া পড়ে গেছে নাকি? বালি দেখতে পাওনি? ওই হেঁটে হেঁটে যাচ্ছে। যাচ্ছিলাম পরে ক্যামেরার দিকে তাকাতে তাকাতে ওই ছেলেটা এতটাই ভালো আমার হাতটা ধরে নিয়েছে, নাহলে যেতাম, কিন্তু তাকে যে থ্যাংক ইউ বলবো তাকে আর তো বলা হয় না। ওখানে থাকতে হবে। হ্যাঁ বল মাম্পি, এখানে আসলে হবে না। কিনবে যে ওই জন্যই বলছি ওই ঘাটেতে ছাড়তে চকে, তাই আমরা সবাই বোটে বসে পড়েছি, আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে, বোট ছেড়েও দিয়েছে। জ্যাকেট দেয়নি তোমাকে? জ্যাকেট দেয়নি না? তুমি তো এখানটা বসেছো মা, তোমাকে পড়তে লাগবে না, তোমাকে পড়তে লাগবে না। ওই যে এখানে মরা পুড়ছে, হরিশ্চন্দ্র ঘাট। বোটে করে ঘাট ঘুরতে ঘুরতে এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে, আর এখানে এবার সন্ধ্যা আরতি শুরু হবে। সব বোট এসে এক জায়গায় দাঁড়িয়ে গেছে, মানে দুটো ঘাটে আরতি হচ্ছে। আমরা একটা দাঁড়িয়েছি, এর পাশে আর একটা ঘাট আছে, সেখানেও অনেক বোট দাঁড়িয়ে আরতি দর্শন করছে। এখানেও দেখো অনেক বোট দাঁড়িয়ে গেছে। আরতি শেষ হবে, তারপর আবার বোটগুলো কয়েকটা ঘাট ঘুরিয়ে যেখান থেকে তুলেছে, যে ঘাট থেকে মানে বোটে উঠেছে সেই ঘাটে গিয়ে নামাবে। তবে আমরা সেই ঘাটে নামবো না, যে ঘাটের থেকে মানে যেখানে মার্কেট আছে আর কি, যে ঘাটের কাছে, তো সেই ঘাটে নামবো, তারপরে কিছু মার্কেটিং করে তারপরে রুমে যাব। আরতি দর্শন করে এবার আমরা নেমে পড়লাম হচ্ছে একটা ঘাটে, কি ঘাটটার নাম আমি ভুলে গেছি। যাই হোক, এখানে এই যে আরতি হচ্ছিল কিছুক্ষণ আগে, আরতি এখন শেষ হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে একটু মার্কেটের দিকে। কালকে কেনাকাটা কমপ্লিট হয়নি, আরও কিছু কেনাকাটি বাকি আছে, সেগুলো কিনবো। এখানে এসে আমার মেয়ের বায়না শুরু হয়ে গেছে, ওর ট্রেনটায় চাপবে, আর দাদান তো আছে নাতনির শখ পূরণ করার জন্য, না চেপে পড়ো। फेमस पान बनारसी पान, तो फटाफट से आइए, बनारसी पान का लुत्फ उठाइए। আমাদের খাবার কেউ নেই, কারণ আমরা কেউ পান ভক্ত নয়। আমি তো একদমই খাই না পান, আমার সাথে যারা যারা আছে কেউই খাবে না। জায়গাটা বেশ ভালো, এখানে ফুড কোর্ট আছে, তারপরে বাচ্চাদের এন্টারটেনমেন্টের অনেক জিনিস আছে। ওখানে বেনারসি পান,
আসছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগছে বাবু, ভালো লাগছে? হয়ে গেল, হো গেয়া ভাইয়া। তো আমরা এখন খাবো হচ্ছে বেনারসের ফেমাস লস্যি। বাবু কি খাবে? এই ও কটোরা করে দেবে? হ্যাঁ, কটোরা করে দেয় গো, কটোরা করে দেয় গো। এই যে কটোরা রেডি হচ্ছে। ও মালাই দিচ্ছে ওপরে। ডেলিশিয়াস হচ্ছে, দেখ ডেলিশিয়াস হচ্ছে। মাম্পি, মাম্পি কেমন খেতে? দারুণ না? দারুণ টেস্টি। চলো তাহলে আজকে বেনারসের লস্যি খেতে খেতে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে আবার কালকে বেনারসের সাইট সিনে। তো চলো আজকের মতো।